আমি কক্সবাজার গিয়েছি হানিমুনে, দেশের বাইরে কেন যাইনি। সো আমি আসলে কক্সবাজার হানিমুনে যাইনি, আমি কক্সবাজারে গিয়েছিলাম। আমাদের বিয়ের একটা গিফট ছিল, গিফটের প্যাকেজ ছিল কক্সবাজারে, যে 2 রাত হোটেলের একটা প্যাকেজ ছিল আমাদের। তো ওই গিফটের জন্যই আমাদের কক্সবাজার যাওয়া। এখন ভ্যালেন্টাইনে আমাদের ইচ্ছে ছিল যে আমরা দেশের বাইরে যাব। তো এখন ভ্যালেন্টাইন শুনলাম যে শবে বরাতে, সো ওই দিন যেহেতু শবে বরাত, তো কী করবো বুঝতে পারছি না। আর যদি দেশের বাইরে যাই তাহলে দেশের বাইরে যাওয়া হবে, আর যদি বাংলাদেশে থাকে অবশ্যই সারা রাত নামাজ পড়বো, ভালোবাসার মানুষের জন্য আরও বেশি বেশি করে দোয়া করবো। সংসার জীবনটা অনেক আনন্দের, অনেক মধুর। 6 বছরের প্রেম, তো প্রেম করে আমি যতটুকু না মানে কি বলবো যে হ্যাপি ছিলাম, আমি আসলে সংসারে অনেক বেশি হ্যাপি। আর রিলেশনশিপে ও এতটা কেয়ার ছিল না, মানে দায়িত্বের দিক থেকে এতটা কেয়ার ছিল না, এমনি ভালোবাসার কেয়ার ছিল, জাস্ট দায়িত্ববোধটা ওর বিয়ের পরেই হয়েছে। সময় শুরু থেকে স্যাক্রিফাইস মাইন্ড আমাদের মধ্যে ছিল, আমি ওকে ছাড় দিতাম, ও আমাকে ছাড় দিত। তো এইভাবে করে আমরা এই 6টা বছর পার করেছি। নতুন বছরে আসলে অনেক প্ল্যান আছে আমাদের, সব প্ল্যানে এখনও শুধু প্ল্যান করেই যাচ্ছি, এখনও কোনো প্ল্যান স্টার্ট হয়নি। কারণ নতুন বছরে আমাদের মানে উঠানোর প্রোগ্রাম, যেহেতু আমাদের কাবিন হয়েছে, তো আমাদের প্ল্যান আছে যে এই বছরের মধ্যেই আমরা আর কি মানে আমাকে উঠাই নিবে আমার শ্বশুর বাড়িতে। সো তারপর আমার অনেকগুলো কাজ হাতে আছে, এগুলো শেষ করতে হবে। প্লাস হচ্ছে আমি নতুন একটি ছবি সাইন করেছি, ওইটার শুটিংয়ে যাব। আর এই যে আজকে আমার নতুন একটি গান রিলিজ হলো, তোর এক দেখাতে মনে ধরেছে। আরও অনেক অনেক প্ল্যান আছে। সংসার জীবনটা অনেক আনন্দের, অনেক মধুর। মানে আমি এর আগে ওর সাথে তো আমার মানে কি বলবো যে প্রেমের 6 বছরের প্রেম, তো প্রেম করে আমি যতটুকু না মানে কি বলবো যে হ্যাপি ছিলাম, আমি আসলে সংসারে অনেক বেশি হ্যাপি। কারণ সংসার জীবন আমি ওকে যেভাবে আপন করে পেয়েছি, আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের তো ওই মানে ইটা থাকে না, মানে বিশ্বাসের জায়গাটা বলেন বা টেনশন থাকে যে আদৌ কি সে আজীবনের জন্য আমার হবে কি না, একটা টেনশন নিয়ে আমি ওর সাথে চলতাম। কিন্তু এখন তো আমার হাজব্যান্ড, এখন আমাদের অনেক প্ল্যান, অনেক মানে কি বলবো যে আপন করে পেয়েছি, এতে আমি অনেক হ্যাপি। সংসারে অবশ্যই অনেক বেশি কেয়ারিং, কারণ রিলেশনশিপেও যতটুকু না কেয়ারিং ছিল, এখন সংসার জীবনে তো অনেক দায়িত্ব, তাই না? তো এই দায়িত্বটা ওর মধ্যে আমি দেখতে পেয়েছি। আর রিলেশনশিপে ও এতটা কেয়ার ছিল না, মানে দায়িত্বের দিক থেকে এতটা কেয়ার ছিল না, এমনি ভালোবাসার কেয়ার ছিল, জাস্ট দায়িত্ববোধটা ওর বিয়ের পরেই হয়েছে। আসলে কি দায়িত্ব তো সবসময় ছিল, হয়তোবা ওর কাছে এটা কম লাগতে পারে, বাট রিলেশনে থাকলেও একটা দায়িত্ব থাকে। আর রিলেশনের পরে যখন আপনি অ্যাজ এ ম্যারিড লাইফে আসবেন, ম্যারিড লাইফে দায়িত্বটা আরও বেশি যায়, মানে বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো আশা করি এখন দায়িত্ব পালন করার জন্য আছি, ও করতেছে, ওরও দায়িত্ব অনেক সামনে আছে। যেহেতু এখন ওর বিয়ের পরে উঠানো প্রোগ্রাম হয় নাই, আমাদের উঠানো প্রোগ্রাম হলে ও দায়িত্বটা বুঝবে আরও, এই আর কি। হ্যাপি থাকার জন্য আসলে হ্যাপি থাকাটা নিজের মনোবলের আগে ঠিক রাখতে হবে, বুঝছেন? নিজের মনোবল যদি ঠিক রাখেন যে না আমি হ্যাপি থাকবো, তাহলে আপনি পারবেন। আর যদি বলেন যে না আমি হ্যাপি থাকতে চাই না, তাহলে আপনি ছোটোখাটো অনেক বিষয় ধরতে পারেন, ইস্যুগুলো সামনে আসবে। তো আসল কথা হলো মনোবলটা স্থির রাখতে হবে, আর নিজেদের প্রতি বিশ্বাস, টেক কেয়ার তো সবসময় থাকি। স্যাক্রিফাইস থাকতে হবে, স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে। যেমন ধরেন ওর একটা জিনিস পছন্দ হলো বা আমার পছন্দ হলো না, বা আমার একটা জিনিস ভালো লাগে যেটা ওর ভালো লাগে না, এখন হয়তো বা আমি ওর ভালো লাগার কথা চিন্তা করে আমার ওই জিনিসটা আমি করবো না। বা ওর দিক থেকেও হতে পারে যে আমার ওয়াইফের এই জিনিসটা ভালো লাগে, আচ্ছা আমি ওরা করতে দেই। মানে এই স্যাক্রিফাইস মাইন্ডটা দুজনের মধ্যে থাকলে না, তখন আর ঝগড়াঝাটিটা হয় না। আমরা সবসময় শুরু থেকে স্যাক্রিফাইস মাইন্ড আমাদের মধ্যে ছিল, আমি ওকে ছাড় দিতাম, ও আমাকে ছাড় দিত। তো এইভাবে করে আমরা এই 6টা বছর পার করেছি। আমাদের বিয়ের পরে হানিমুনে যাওয়া হয়নি। আবার অনেকে বলে যে আমি কক্সবাজার গিয়েছি হানিমুনে, দেশের বাইরে কেন যাইনি। তো আমি আসলে কক্সবাজার হানিমুনে যাইনি, আমি কক্সবাজারে গিয়েছিলাম। আমাদের বিয়ের একটা গিফট ছিল, গিফটের প্যাকেজ ছিল কক্সবাজারে, যে 2 রাত হোটেলের একটা প্যাকেজ ছিল আমাদের। তো ওই গিফটের জন্যই আমাদের কক্সবাজার যাওয়া, ওই প্যাকেজটা আমরা উপভোগ করেছি। এখন ভ্যালেন্টাইনে আমাদের ইচ্ছে ছিল যে আমরা দেশের বাইরে যাব। তো এখন ভ্যালেন্টাইন শুনলাম যে শবে বরাতে, সো ওই দিন যেহেতু শবে বরাত, তো কী করবো বুঝতে পারছি না। আর যদি দেশের বাইরে যাই তাহলে দেশের বাইরে যাওয়া হবে, আর যদি বাংলাদেশে থাকে অবশ্যই সারা রাত নামাজ পড়বো, ভালোবাসার মানুষের জন্য আরও বেশি বেশি করে দোয়া করবো।
ভালোবাসার ব্যাখ্যা আসলে ভালোবাসা হলো আপনার দুজনের প্রতি দুজনের পারস্পরিক হৃদস্পন্দন ঠিক রাখা, মানে ঠিক রাখা। হ্যাঁ, একজন আরেকজনের প্রতি সব কিছু টেক কেয়ার করা, একজন আরেকজনকে বিশ্বাস করা, দুজনের ফিলিংসটাকে একসাথে ক্রিয়েট করা, যেটা বলে। হ্যাঁ, আর নিজেদের মাঝখানে স্যাক্রিফাইস মাইন্ড রাখা। বুঝছেন, আপনার অবশ্যই স্যাক্রিফাইস মাইন্ডটা ঠিক রাখতে হবে। আর ভালোবাসা তো ভালোবাসা, যেটা নর্মাল, এক একজনের কাছে এক এক রকম ভালোবাসা থাকে। এটা আজকে আপনি যে জামাই বউ বলেন আর বাবা মা বলেন, সন্তানিদি বলেন, সবার সাথে আসলে ভালোবাসাটা সবার সাথে। আর যেটা আপনি বললেন যে ভালোবাসা দিবস, আমি মনে করি না ভালোবাসা দিবসই শুধু ভালোবাসা প্রকাশ করার দিন। 365 দিন থাকবে, আরও ওই 365 দিনও ভালোবাসা থাকে সবার সাথে সবার। ভালোবাসার আসলে কোনো ব্যাখ্যা হয় না, ভালোবাসাটা হচ্ছে হৃদয়ের টান। ধরেন আমি অন্তর থেকে কাউকে ফিল করছি বা কারো কথা মনে হলে আমার হৃদয় একটা ঘন্টা বাজছে, মানে এইটাই হচ্ছে ভালোবাসা। মানে সে অনেক দূরে থাকুক বা কাছে থাকুক বা সে আমার পাশে থাকুক, আমার পাশে থাকলে আমার মনে হয় যে আমার একটা মানে আনন্দ আনন্দ একটা ফিল হয়, বা দূরে থাকলেও আমার তার কথা মনে হলে আমি একটা আনন্দে ভরে উঠি। এটা হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসার ব্যাপারটা হচ্ছে অবশ্যই বিশ্বাস, স্যাক্রিফাইস, রেসপেক্ট, এগুলো সব থাকতে হয়, সেখানেই ভালোবাসা থাকে। আমি একজনকে ডিসরেসপেক্ট করলাম, উঠতে বসতে তাকে সারাক্ষণ তার দোষগুলোই ধরলাম, এখানে আসলে কোনো ভালোবাসাই থাকে না আমার। না, তেমন কোনো পরিকল্পনা নেই। ও অনেকবার বলে যে চলো আমরা একটা নাটক করি, চলো একটা নাটক প্রডিউস করি। আবার ওকে অনেক চলো প্রডিউস করি, আমরা প্রডিউসে যাই, তোমরা করো, আমি তো মিডিয়ার সামনে আসবো না। এটা সময় ও বলে যে আমি একটা নাটক প্রডিউস করি, তুমি একটা নাটক করো। ওরও অভিনয় করার অনেক ইচ্ছা, তো ও বলে যে ওকে অনেক সময় রাস্তাঘাটে দেখলে মানুষ বলে যে মিশু ভাই না, আর নিশু ভাই আমাদের অভিনেতা আছে না, নিশু ভাই, আরফান নিশু ভাই, ওই নিশু ভাই বলে যে অনেকে যে ওর চেয়ারের সাথে নাকি নিশু ভাইয়ের সাথে অনেকটা মিল আছে, বা ওর অ্যাটিটিউড, ওর কথা বলার ধরন অনেকটা আরফান নিশু ভাইয়ের মতো। মানুষ বলে, আপনি বলেন না আপনার চোখে সেরকম ধরা পড়ে না? আমার চোখে তো ওকে অনেক দিন ধরে দেখতেছি, আমার চোখে ওরকমটা পড়ে না। ওর আমার চোখে ওকে ওর মতোই লাগে। সো বলে যে চলো একটা নাটক বানাই, আমরা একটা নাটক করি। ওর ইচ্ছা আছে ও প্রডিউস করার, কিন্তু আমি দেই না প্রডিউস করতে, কারণ বর্তমান সিচুয়েশন আমার মনে হয় যে ও তো আমার হাজব্যান্ড কেন প্রডিউস করবে। আমি আসলে হয় নিজে প্রডিউস করলে নিজেরটাই আসবো, না হলে অন্য আদারওয়াইজ কারোরটাই আসবো। এটা হলো মেন প্ল্যান। আর ভবিষ্যতের প্ল্যান এখনো বলতে পারতেছি না, দেখা যাক, পরিস্থিতি বাকিটা বলে দিবে। অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে সামনে ভালোবাসা দিবস, সবাই ভালোবাসার মানুষকে ভালোবাসবেন, সম্মান করবেন, আর ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যাবেন। এমন কিছু করবেন না যে ভালোবাসার মানুষ হৃদয় থেকে যেন চলে যায়, বা ভালোবাসার মানুষ অনেক দূরে চলে যায়, আপনি তাকে খুঁজে পাবেন না। সো চলে যাওয়ার আগে ভালোবাসার মানুষকে ধরে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, ভালোবাসা দিবস সামনে, ভালোবাসার দিবসে সকলের ভালোবাসাই পূর্ণতা পাক, এই দোয়া করি। আর ভালোবাসা দিনটা ভালোবাসার মতোই কাটুক, যেহেতু অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা ভালোবাসার দিবসটা এবার সবে বরাতের দিন পড়ে গেছে, তো আশা করি এই বছরটা ভালোবাসার দিবসটা মনে মনেই থাকুক। সবে বরাত শেষ হোক, আগামী বছর ভালোবাসার দিন থাকবে। রোজা শেষ হলে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত হ্যাঁ ওভাবেই থাকুক, পরিবারের সাথেই থাকুক। আর সবাই নামাজ কালাম পড়ে দোয়া করবে, এটাই আমাদের জন্য দোয়া করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, এবং আমাদের দেশের পরিস্থিতি যে অবস্থা, দেশটাও যেন ঠিকমতো চলে সেই হিসাব করে দোয়া করবেন।